বিগত কিছু ঘটনা গতবার রামনবমীতে আমাদের এখানে হয়েছিল, সেটা যাতে পুনরাবৃত্তি না হয়, সে সমস্ত ভুল বোঝাবুঝিগুলো যাতে মিটিয়ে আমরা যাতে আগামী রামনবমীটাকে ভালোভাবে পালন করতে পারি, সুস্থ। আমাদের মেন উদ্দেশ্য যে ঠাকুরের সম্মান করা, ঠাকুরের ভক্তি করা। সেই ঠাকুরের ভক্তি শ্রদ্ধা তো দূরস্থ, তাকে বিসর্জন করার সময় কোনো লোক পাওয়া যায় না, এরকমও পরিবেশ পরিস্থিতি আমাদের তৈরি হয়। তাই আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে, সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। শান্তি ও সম্প্রীতির বার্তা আজ শক্তিপুর থানা ও গতকাল রেজিনগরে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বৈঠক। বাসন্তী মাতার পূজা ও রামনবমী উপলক্ষে আজ শক্তিপুর ও গতকাল রেজিনগর থানার উদ্যোগে সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি সচেতনতামূলক ও শান্তির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন এসডিপিও মহাতাসিম আক্তার, ভিডিও তুহিন কান্তি ঘোষ এবং সমাজসেবক আতাউর রহমান। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানানো। কিছু বলবেন সেগুলো একটু দয়া করে আপনাদের শোনার জন্য আমি অনুরোধ করব। প্রথমে বলে রাখি যে ব্যক্তিগত কোনো আলোচনা যদি হয়ে থাকে, ব্যক্তিগত আলোচনাটা সেটা আমাকে আলাদাভাবে পার্সোনালি জানাবেন। যদি কারো কিছু আলাদাভাবে কোনো বক্তব্য থেকে সেটা আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। বিগত কিছু ঘটনা গতবার রামনবমীতে আমাদের এখানে হয়েছিল, সেটা যাতে পুনরাবৃত্তি না হয়, সে সমস্ত ভুল বোঝাবুঝিগুলো যাতে মিটিয়ে আমরা যাতে আগামী রামনবমীটাকে ভালোভাবে পালন করতে পারি, সুস্থভাবে করতে পারি, সে অঙ্গীকারবদ্ধ হয়ে আমাদের আজকের এই মিটিং। প্রথমে আমি আমার মিটিংয়ে আমাদের বেলডাঙ্গার এসডিপি সাহেব আছেন, থানার ভারপ্রাপ্ত ওসি এবং আইসি সাহেব আছেন এবং এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ। এক মাস ধরে রমজান মাসের পরে পবিত্র ঈদ, খুশির ঈদ সাড়ম্বরে পালিত হয়েছে এবং সবথেকে যেটা ভালো লাগছে এবারে যে প্রতিবার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, কিছু ইয়াং ছেলে ইনজিওর হয়। পুলিশ তরফ থেকে বারবার আপনাদের ওই বার্তাটা দেওয়াতে আপনারাও কিন্তু বাড়ির ছেলেদের কন্ট্রোল করতে পেরেছেন এবং আমি দেখছিলাম এই দুটো থানাতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেনি। এটা সত্যি আনন্দের মধ্যে। অপ্রীতিকর ঘটনা অনেক সময় হয়ে যায়, বাচ্চা ছেলেদের আপনারাও কন্ট্রোল করতে পেরেছেন। সেরকম আমরা চাই সামনে যে রামনবমী এবং শীতলা পূজা, সেখানেও যেন এরকম শৃঙ্খলা বজায় থাকে এবং আপন আপন ধর্ম অবশ্যই পালন করবেন এবং টাইমটা মেনটেন করবেন। যে সময়ে বিসর্জন বলছেন বিসর্জন সেই সময়ে হবে। পুলিশ প্রশাসন আপনাদের সবসময় সাথে আছে, আমরাও আপনাদের সাথে আছি। এখানে উভয় সম্প্রদায় একে অপরের পরিপূরক, সকলে একসাথে মিলেমিশে বাস করতে হবে। এখানকার যে ঐতিহ্য, সম্প্রীতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা বজায় রাখুন। এর দায়িত্ব প্রশাসনেরও যেমন আছে, আপনাদেরও উভয় সম্প্রদায়ের যারা এসছেন বিশিষ্ট মানুষজন সকলেরই দায়িত্ব। আমি চাই আনন্দপূর্ণভাবে আমাদের যে সামনে যে অনুষ্ঠান, যেটা ঈদ পর্ব যেমন ভালোভাবে সুসম্পন্ন হয়েছে, সামনের যে রামনবমী বা শীতলা পূজা খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে পালিত হবে। নমস্কার। তিনারা যেন সুস্থভাবে তিনারা তাদের ধর্মটাকে পালন করতে পারে এবং যেটা আমাদের মেন উদ্দেশ্য যে ঠাকুরের সম্মান করা, ঠাকুরের ভক্তি করা। সেই ঠাকুরের ভক্তি শ্রদ্ধা তো দূরস্থ, তাকে বিসর্জন করার সময় কোনো লোক পাওয়া যায় না, এরকমও পরিবেশ পরিস্থিতি আমাদের তৈরি হয়। তাই সেই ব্যাপারে আপনাদের কাছে আবেদন রাখবো যে বিশেষ করে যারা কমিটির যারা সদস্য রয়েছেন, তিনারা পুরো প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করার পর্যন্ত স্বাভাবিক অবস্থায় থেকে গ্রামের মানুষকে ধর্মটাকে সুস্থভাবে করার সহযোগিতা আপনারা করবেন এবং যারা আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন, তারা যেন সঠিক জায়গায় থেকে মানুষকে সেই ঠাকুরের প্রতি ভক্তি সন্তুষ্ট পূজা পার্বণ করার সেই প্রক্রিয়াটুকু সুসম্পন্ন করার আপনারা সহযোগিতাটুকু করবেন। এইটুকু আপনাদের কাছে বলার বিষয়। আর বিশেষ করে আমাদের রেজিনগর এলাকায় সার্বিক কোথাও কোনো সমস্যা হয় না। প্রত্যেকটা মানুষ একে অপরের পরিপূরক হয়ে আমাদের ধর্মের প্রতি সকলের সেই ভক্তি শ্রদ্ধা আমাদের রয়েছে। তাই আপনাদের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তিনাদের নিজের ধর্মটাকে পালন করবে ঠিকই, অনুরূপভাবে একে অপরের যাতে পরিপূরক হয়ে কিছুটা তিনাদেরকে সাপোর্ট দেওয়া যায়, কিছুটা তাদের পাশে থাকা যায়, তারা যাতে আনন্দটা উপভোগ করতে পারে, তিনারা যাতে পূজা পার্বণ অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে করতে পারে, সেই সহযোগিতার হাত আপনারা সকলেই বাড়াবেন। এবং সর্বোপরি আমাদের প্রশাসন রয়েছেন, তিনাদেরকে
সঠিক সময়ে যথাসময়ে আপনারা রুট এবং আপনাদের টাইম মেনু যা রয়েছেন টোটাল সেট আপটাকে আপনারা থানার সঙ্গে যোগাযোগ রেখে আপনারা করবেন, তাতে আপনাদের এবং আমাদের সমাজের সবার আমাদের সেটা ভালো হবে। কারণ প্রশাসন পাশে থাকলে পারে আপনাদের কর্মসূচি করতে এলাকার মানুষের কাছে সে বার্তাটা সঠিক টাইমে দেওয়ার পক্ষে সার্বিক আমাদের সুস্থভাবে আমাদের টোটাল প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করা যাবে। তাই যে এলাকাতে যাই করুক না কেন মানুষ ধর্ম অবশ্যই করবে, সে কিন্তু কোনো মানুষকে আঘাত দিয়ে নয়, প্রশাসনকে না জানিয়ে নয়, সব জায়গায় নলেজে দিয়ে রাখুন। তাহলে পরে প্রশাসনের সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায়, সর্বোপরি সেই এলাকার যিনারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তিনাদেরও সহযোগিতায় যাতে আমাদের অনুষ্ঠানটা সার্বিকভাবে সফল হয় সে ব্যাপারে আপনারা সহযোগিতাও করবেন, প্রশাসনও আপনাদেরকে সেই সহযোগিতাটা করবে এবং উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের পরিপূরক হয়ে আগামী দিন আমাদের পূজা পার্বণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে হবে এই কামনা রেখে সকলকে আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাসন্তী মাতার পুজো, এছাড়াও তার কয়েকদিন পর বা 6 তারিখ 7 তারিখ রামনবমী, কীভাবে এই পুজোগুলো পরিচালনা করা যায় সেই নিয়ে আলোচনা। একটা পুরো পুজো পরিচালনা করতে গেলে সমস্ত বা সকল শ্রেণীর মানুষকে নিয়েই সেটা শান্তিপূর্ণভাবে পার করতে হবে। এখানে উপস্থিত ছিলেন উভয় সম্প্রদায়ের মানুষ, কীভাবে পুজো পার করা যায়, যেমন বাসন্তী মাতার পুজোর পরে রামনবমী পুজো, যে একদিন পুজো হবে এবং একদিন তার বর্ণাঢ্য শোভাযাত্রা বার হবে। শোভাযাত্রা বার করতে গেলে কীভাবে নিয়ম মেনে কীভাবে পার করতে হবে, কেননা রাস্তা দিয়ে যখন একটা শোভাযাত্রা যাবে তখন অন্য কর্মরত মানুষ তারা বাইক নিয়ে বা সাইকেল নিয়ে রাস্তা পারাপার করবে বা কোনো কিছু গাড়িতে করে নিয়ে আসবে, সেগুলো কীভাবে পার করা যাবে এখানে এসব নিয়ে আলোচনা হলো। দেখুন, পুজো আসবে, পুজো যাবে, কিন্তু আমাদেরকেই সমাজে থাকতে হবে বা কাজ করতে হবে, কাজের সোর্সেই হোক বা আত্মীয়তার সোর্সে হোক সবাই সঙ্গে আমাদেরকে মিশতে হবে। তাই শান্তিপূর্ণভাবে পুজো পাঠ করতে হবে, এটুকুই আমাদের এখানকার আধিকারিক বার্তা দিলেন এবং আমরা তাতে সহমত, যাতে শান্তিভাবে পুজো পার করা যায় এটুকুই আলোচনা। কী নাম তোমার? আমার নাম রাজেশ মণ্ডল, আমি আন্দুলবেড়া 1GP-র রানিং পঞ্চায়েত মেম্বার, এছাড়াও রেজিনগর মন্ডল 2-এর প্রেসিডেন্ট আর্দু জগদাপাটি। থানায় রামনবমী এবং বসন্তী পুজোর উপলক্ষে একটা পিস মিটিং এবং কোঅর্ডিনেশন মিটিংটা আজকে অর্গানাইজ করা হয়েছিল। এখানে সমস্ত পুজো কমিটিরা এবং বিভিন্ন কমিউনিটির লোকজন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণরা ছিলেন। বিডিও বেলডাঙ্গা 2 উপস্থিত ছিলেন মিটিংয়ে। আমাদের একটাই যে যেমন আমরা গত পবিত্র এক মাস রমজান মাসটা তার আগে তার মাঝখানে পবিত্র হোলি উৎসবটা পালন হয়েছে, 2 দিন আগে ঈদ ছিল, সবগুলোই প্রত্যেকটা অনুষ্ঠান খুব পিসফুলি নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন মেনটেন করে খুব ভালোভাবে হয়েছে। তো সামনে যাতে বাসন্তী পুজো এবং রামনবমীটাও নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন মেনটেন করে খুব পিসফুলি যাতে অর্গানাইজ হয় সেই উপলক্ষে আজকে আমরা এই বার্তাটা দিয়েছি। যেখানে যেখানে পুজো এবং র্যালি আছে সেখানে সেখানে আমাদের পুলিশের ডিপ্লয়মেন্টটা থাকবে এবং এলাকার পিস কমিটিগুলো যারা আছে এবং বিশিষ্ট ব্যক্তিগণরা তারাও ওই দিন ফিল্ডে থাকবে। তো মিটিংটা খুব ভালোভাবে হয়েছে। আমরা আশা করছি যে আমাদের আগামী বাসন্তী পুজো এবং রামনবমী খুব পিসফুলি ভালোভাবে। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর EMI এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।